আসসালামু আলাইকুম। আজ দেখাবো সহজ পদ্ধতিতে হালিম রান্নার রেসিপি। চলুন দেখে নিই আমি কিভাবে হালিম রান্না করেছি। হালিম খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি একটা প্যানে এবং কিছু পেঁয়াজ কুচি সুন্দর করে বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো খুব ঘন ঘন নেড়ে চেড়ে নিতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার সুন্দর বেরেস্তা করা হয়ে গেছে। এবার হালিম মিক্সের যে মশলাটা ছিল সেগুলো এবং আদা রসুন পেঁয়াজ সহ দিয়ে দিয়েছি। এবার গরুর মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব নাড়াচাড়া করে। অবশ্য ঘন ঘন নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার নাড়াচাড়া হয়ে গিয়েছে, এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। কিছুক্ষণ ঢেকে রাখবো। এভাবে হালিম রান্না করলে কিন্তু খুবই দুর্দান্ত টেস্ট হয়। এবার এবার দিয়ে দিলাম ওই হালিমের মধ্যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে ডাল, সেই হালিম মিক্সটা দিয়ে দিয়েছি। এবার এটা খুব ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে কড়াইতে লেগে না যায়। সমস্ত মশলা এবং মাংস একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ডাল সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এবার তো ডাল সিদ্ধ হচ্ছে। এটা এভাবে মাঝে মাঝে আমি এভাবে হালিম রান্না করি এবং পরিবারের সবাইকে খাওয়ানোর জন্য। হালিম রান্না হয়ে গেছে। এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, শসা কুচি দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো দিয়ে দেবো ধনিয়ার পাতা। এগুলো দিলে কিন্তু খেতে খুবই দুর্দান্ত টেস্ট হয়। তারপর দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ, তার সাথে দিয়ে দিয়েছি লেবু।